বিশ্বে কোটি কোটি দোকান আছে, কোটি কোটি দোকান আছে, এই দোকানটা এত ভাইরাল কেন? পরোটার বিশ্বকর্মা আমি। বলছি কাকা, এই পরোটা বিশ্বকর্মা টরোটা বিশ্বকর্মা কোনো কিছুই নয়, এখানে পরোটা কম জ্ঞান বেশি দেওয়া হয়, এই জন্য দোকানটা এত ভাইরাল। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, আজ আমরা কথা বলবো কিছু ফুড ব্লগারদের নিয়ে। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। মাছদিয়ায় সর্বপ্রথম যদি বাসন্তী পোলাও আর মটন কষা আর তার সাথে আরে মামনি, ও বলছে তো ওকেই বলতে দাও, তা নয় দুজনে একসাথে বকেই যাচ্ছে। আরে মামনি, তুমি বলা ও বলা দুজনের একই তো ব্যাপার, কারণ এই কোঠা এই দোকানটা তো তোমাদেরই। মটন কষা আর তার সাথে মটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। 99 এর কম্বো। কি বলছো, তাই নাকি? পুরো এক ঝড় তুলে দেবে। কি মামনি, ঝড় তুলে দেবে? আরে মামনি প্লিজ একটু পরে ঝড়টা তুলো, কারণ দেখো আমি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে 1 টাকা 2 টাকা জোগাড় করে একটা শখের জাঙ্গিয়া কিনেছিলাম, আর আজ শালা সেটাকে কেচেও দিয়েছি, রোদে শুকাতে দিয়েছি। তুমি যদি ঝড় দাও তাহলে ওটা তো উড়ে চলে যাবে। তুমি একটু পরে ঝড়টা দিও, আমি আগে ওটা তুলে নিই, তারপর ঝড় দেও, ঠিক আছে? মটন কষা আর তার সাথে মটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। 99 এর কম্বো। কি বলছো, তাই নাকি? পুরো এক ঝড় তুলে দেবে আজকে সোশ্যাল মিডিয়ায়। কি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবে? গাঁ মেরে যে আমার শখের জাঙ্গিয়া তো বেঁচে গেল, এবার আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি কি হবে? মানে কে বাঁচাবে ওগুলোকে? পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেবে 99 এর কম্বো। এবার কি বলছে ইহাতে? আবে তুই বিরিয়ানির দোকানে এসে জিজ্ঞাসা করছিস কি পাওয়া যাবে? যা গিয়ে দেখ বিরিয়ানির দোকানের ভিতরে মিয়া খালিপা বসে আছে, ভ্যানচোর তোকে ডাকছে। শালা বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি পাবি, রাশিয়ানের দুধ থড়ি পাবি। শালা এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের বিরিয়ানি খাওয়াটা বাহানা মাত্র, এদের মেন উদ্দেশ্য তো এই দু বোনকে দেখতে আসা, আর ফ্রিতে বিরিয়ানি পেলে ওইটাকে খেয়ে বাড়ি চলে যাওয়া। সঠিক বলেছেন। এবার বিরিয়ানি দেখে আবার কি মতলব খোঁজে দেখো। আচ্ছা, এটা কি স্টাইলে বিরিয়ানি আছে? এটা হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি। ভ্যানচোদ বিরিয়ানিরও স্টাইল আছে, তাও আমার নেই। হায়দ্রাবাদি। হায়দ্রাবাদি চিকেন দেখি তো, চিকেন দেখতে দাও। আচ্ছা, তার আগে বলো তোমার নাম কি আছে? আমার নাম সায়নী ঘোষ। ওয়াও সায়নী, লাগাও 2 প্লেট বিরিয়ানি। এই আমার জন্য 700 লোক আমার জন্য করে খাচ্ছে, আমার জন্য 700 ব্লগার করে খাচ্ছে, 700। আমি তাদের দিয়ে 10 টাকাও নিই না। বলছি কাকা, এটা একটু এক্সট্রিম লেভেলের অ্যাটিটিউড হয়ে গেল না? আমি মানছি তোমাকে নিয়ে 700 লোক করে খাচ্ছে, বাট ওই 700 লোকের ভিডিও দেখে তোমার কাছে যে 7000 লোক খেতে আসছে, কই সেটা তো বললে না। আরে কাকা, 700 লোক যদি তোমাকে নিয়ে করে খায় তাহলে তুমিও তাদের 7000 লোককে নিয়ে করে খাচ্ছ। তাই একটু অ্যাটিটিউড লেভেলটা কম করো, না হলে বাবা কি ঢাবার মতো নিজেই পরোটা বেলবে আর নিজেই খাবে, একটা মাছিও উঠবে না। পরোটা বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে। ফোনপেই হবে। হ্যাঁ, বিরিয়ানি ফোনপে, স্ন্যাক্স ফোনপে, সব কিছু হয়ে যাবে ফোনপে। হ্যাঁ, গুগল পে ফোনপে মিলিয়েই তো ফোনপে। বলছি কাকা, খাওয়া দাওয়াটা ফোন পেতে হবে না? না মানে খাওয়া দাওয়াটা যদি ফোন পেতে হতো তাহলে ভালো হতো আর কি, বাড়িতে বসে বসে খেয়ে নিতাম আর তোমার এই জ্ঞানগুলো শুনতে হতো না তাহলে। সঠিক বলেছেন। পাওয়া যাবে। হ্যাঁ, ফোনপেই হবে। হ্যাঁ, বিরিয়ানি ফোনপে, স্ন্যাক্স ফোনপে, সব কিছু হয়ে যাবে ফোনপে। আরে কাকা বলছি ফোনপে ছাড়া অন্য কিছু হবে না? না মানে আমার একটা বন্ধু, তার তোমার দোকানে পরোটা খাওয়ার হেভি শখ, কিন্তু মালটার কাছে টাকা নেই আর ফোনপেও নেই। বলছি তুমি যদি তার ফোনপে করে হলো কিছু পরোটা খাই দিতে তাহলে ভালো হতো আর কি, মানে সে ফোনপে করবে বলে একদম রেডি আছে। বিশ্বে কোটি কোটি দোকান আছে, কোটি কোটি দোকান আছে, এই দোকানটা এত ভাইরাল কেন? পরোটার বিশ্বকর্মা আমি। বলছি কাকা, এই পরোটা বিশ্বকর্মা টরোটা বিশ্বকর্মা কোনো কিছুই নয়, এখানে পরোটা কম জ্ঞান বেশি দেওয়া হয়, এই জন্য দোকানটা এত ভাইরাল। বলছি কাকু, বিনা জ্ঞান দিয়েও তো পরোটাটা দিতে পারো, বিশ্বাস করো লোকের এক্সের কথা শুনে এতটা গাঁড় জ্বলে না যতটা তোমার জ্ঞান শুনে জ্বলে। কিন্তু কি করবো বলো, খেতেও হয় বাধ্য হয়ে, মজবুরি কা নাম হ্যাঁ মহাত্মা গান্ধী। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সো জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।